হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমা কিচেন। আজকে চৈজালের রেসিপি নিয়ে আসলাম। চৈজালের সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। আমাদের দেশে খুলনা অঞ্চলের জনপ্রিয় রান্না চৈজাল, প্রিয় বা ঐতিহ্যবাহী রেসিপি চৈজাল। আজকে আমি গরুর মাংস দিয়ে চৈজালের রেসিপিটি তৈরি করছি। আপনারা চাইলে হাঁসি বা মহিষের মাংস দিয়েও তৈরি করতে পারেন। তাহলে চলুন খুলনা অঞ্চলের জনপ্রিয় রেসিপিতে চলে যাই। অনেকেই আছেন চৈজাল কি জানেন না। এটা হচ্ছে চৈজাল, খুলনা অঞ্চল থেকে আমার এক ভাইগনা সরাসরি নিয়ে এসেছে। এটা মূলত গাছের একটি ডাল, ছোট ছোট আকারে বাজারে কিনতে পাওয়া যায়। এবার আপনারা দেখে নিন আমি চৈজালটাকে কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই চৈজালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে উপরের চামড়াটা আমি ছিলে নিচ্ছি। এই যে দেখেন চৈজালটাকে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নেব। আমি অফ ক্যামেরায় চৈজালটাকে কেটে নিয়েছি, আবারও ধুয়ে ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি। চৈজাল রান্না করার জন্য নিয়েছি রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে ইন্ডিয়ান রসুনটা নিয়েছি, আর মাছ দিকে আমি একটু কেটে কেটে দিচ্ছি। আপনারা চাইলে দেশি রসুনটা ব্যবহার করতে পারেন। চৈজালের মূল আকর্ষণ হচ্ছে রসুনটা আপনারা কে কতটুকু দেবেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছে। এইখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, হাড় চর্বি সহকারে মাংসটা নিয়েছি। এবার চলে আসলাম চুলায়। আমি এখানে 2 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে এসেছে, এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেব, 5-7 মিনিটের মতো। মাংসটা ভাজতে ভাজতে যখন এই যে দেখবেন পানি বের হয়েছে মাংসের থেকে, এবার মশলাপাতি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মাঝারি চামচে 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। আর এইখানে মরিচটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কে কতটুকু ঝাল খেতে চান তার অনুযায়ী দিয়ে দেবেন। চা চামচের 1 চা চামচ জিরা দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি গুঁড়া মশলা। এবার মাংসের সাথে মশলাগুলো ভালো মতো করে মিক্স করে নেব। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে মাংসটাকে রান্না করে নিতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। মাংস রান্নার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিলে মাংসগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে, মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এবার মাংসটাকে। 30 মিনিট পর ফিরে আসলাম। কয়েকবার আমি ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে ছেড়ে দিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। মাংসগুলো আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চৈজালগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। চৈজালগুলো দিয়ে আমি 15 মিনিট কষিয়ে নিয়েছি। এবার রসুন দিয়ে দেব। রসুনগুলো দিয়ে ভালো মতো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রসুনটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি রান্না করতে থাকব। আরও 20 মিনিট রান্না করার পর এই যে হয়ে এসেছে, মাংসটাও বেশ কষা কষা হয়েছে, রসুনটাও ভালো সিদ্ধ হয়ে এসেছে। আমি এবার টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার আমি মাংস রান্নার শেষ পর্যায়ে এসেছি। মাংসটাও সিদ্ধ হয়েছে, এতে থাকা পানিটাও শুকিয়ে এসেছে। এবার চুলাটাকে আমি বন্ধ করে দেব। মাংসটা কতটা সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি প্রথম রান্না করেছি চৈজাল দিয়ে মাংস রান্না। খেতে খুবই মজাদার হয়েছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখেন মাংসটা কতটা সফট হয়েছে, রসুনটাও ভালো মতো করে সিদ্ধ হয়ে গেছে, দেখতে খুবই লোভনীয় লাগছে। চৈজালটা চিবিয়ে খেতে হয়, চৈজালের টেস্টটা ঝাল।
আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।